তাহলে আপনি আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিতে রাজি হলেন? আমি মাথা নিচু করে থাকি। সমগ্র কথাগুলো দিবার কাছে যখন বললাম, ও একটাবারও হা হুতাশ করল না, অন্য রুমে চলে গেল। আর এখন প্রায় 15 মিনিট পরে সে এই ব্যাপারে জানতে চাচ্ছে। আচ্ছা, আমার কি তাকে কিছু বলার আছে, বোঝানোর আছে? আমি যা বলেছি সে কি বুঝতে পারেনি? আমি তারপরও ইতস্ততার সহিত বললাম, আমি মানুষটা কেমন জানি, তাই না? স্পষ্ট করে বললে আমার মনটা একটু ভাবনার রাজ্য। একটা কথা কি, ছোটবেলা আমার মনে যা আসতো আমি মাকে সাথে সাথেই জিজ্ঞেস করে ফেলতাম, জানতে চাইতাম। আমার মা একটুও বিরক্ত হতো না। কিন্তু যেবার বুবু আত্মহত্যা করলো গলায় ফাঁস দিয়ে, সেবার মা খুব করে বিরক্ত হয়েছিল। আমার গালে চর মেরে কান্না করে বলেছিল, এত জ্বালাস কে? মরতে পারিস না? দূর হ। কিন্তু কিছুক্ষণ পরই মা আমাকে বুকে নিয়ে বলেছিল, শোভন, কষ্ট লাগে রে আব্বু, আমার মেয়েটার সাথে এমন কিছু হয়ে গেল, আমি বুঝতে পারি নাই। আমি কেমন মা হইলাম রে? আমি সেদিনই প্রথম আমার মাকে এমন করে কাঁদতে দেখেছিলাম। বাবাকে কেমন যেন পাথর হয়ে যেতে দেখলাম। আমার বাবা শোকে 3 দিন কারো সাথে কথা বলে নাই। আমার বাবাটা মাঝরাতে চিৎকার দিয়ে বলে উঠত, বিন্তি মা, তোর বাবা ছিল তো, এমন করলি কেন রে মা? ও মা, বাবার কথা কি মনে পড়ে নাই একবারও? আশেপাশের মানুষজন কানাকানি করছিল বুবুর সাথে এক ছেলের সম্পর্ক ছিল, এই সূত্র ধরেই বুবু আত্মহত্যা করেছিল। আমি সম্পর্ক জিনিসটাই বুঝতাম না। পরে জানলাম আমার বুবু অন্তঃসত্ত্বা ছিল। আমার বয়স তখন 8। আচ্ছা, সম্পর্ক থাকলে কি মানুষ আত্মহত্যা করে? আমি অনেক বছর পর বুঝেছিলাম কি পরিমাণ যন্ত্রণা আর নিজেকে তুচ্ছ ভেবে আমার বুবু আত্মহত্যা করেছিল। সেই বয়স থেকেই আমার শুরু হয় সম্পর্ক, ভালোবাসার মতো অসমতা গলিয়ে খাওয়ার। আমি স্থির করেছিলাম আমি কখনোই এমন সম্পর্কে জড়াবো না যে সম্পর্ক মানুষের মন বদলে দেয়। ঠিক তেমনি আমার বুবুর মতো যদি আমার জন্য অন্য কেউ গলায় ফাঁস দেয়, একটা মানুষ আরেকটা মানুষের জন্য এমন করে হারিয়ে যাবে, রক্তের বন্ধন ছিন্ন করবে, ব্যাপারটা খুবই ভয়ানক, অদ্ভুত রকমের ভয়ানক। এটুকু বলেই আমি থামি। দিবা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সেই দীর্ঘশ্বাস জানান দেয় চারপাশের বিষণ্ণতাকে ছোঁয়ার। আমি জানালার দিকে হেঁটে যাই। আমার বাসার এই জানালাটা দিয়ে সূর্যের আলোটা আসে না বললেই চলে, কিন্তু মাঝে মাঝে দক্ষিণের বাতাসটা এসে পুরো ঘরটা মেঘাচ্ছন্নের মতো করে দেয়। আমি জানালার পাশে গিয়েই দিবার দিকে ফিরে আবার বললাম, আমি যেমন চেয়েছিলাম তেমনই করেছি, কোনো সম্পর্কে জড়াইনি। বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করলাম। কিন্তু সুখী ছিলাম কি বলো? আমার কোনো ভুল ছিল? তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি নাই? আমি বাচ্চাদের মতো কাঁচুমুচু হয়ে তোমাকে গল্প শোনাতাম। সেই গল্পে থাকতো আমার ভালোবাসার কথা, যে কথা বহুকাল ধরে নিজের কাছে জমা করে রেখেছিলাম ভালোবাসার মানুষকেই শোনাবো বলে। কিন্তু তুমি কি করলে? আমার এসব ভালোবাসাকে ন্যাকামো ভাবতে, কথায় কথায় বিরক্ত ভাব দেখাতে। আমি বুঝেও না বোঝার ভান করতাম। অনুধাবন করলাম নিশ্চয়ই তোমার এই বিয়েতে মত ছিল না, পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছ। এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে বলে একদিন ঠিকই বলেই ফেললাম, তোমার অসুবিধার কথা আমাকে বলো। আমাকে যদি অপছন্দ হয় বা যদি মনে করো তোমার সাথে আমার যাচ্ছে না, তাও বলো, আমি নিজেকে গুছিয়ে নেব। আমাকে সুযোগটা দাও। তুমি সেদিন কিছুই বলনি, বলেছ তার কয়েকদিন পর। আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার একটা সম্পর্ক ছিল এবং পালিয়ে গিয়ে তার সাথে কয়েকদিন থেকেও ছিলে। আমি এসব শুনে কয়েকটা দিন ঠিক থাকতে পারিনি। আমি শোভন সারা রাত ঝিম মেরে বসে থেকে কান্না করেছিলাম। পরে ভাবলাম, আমিও যদি তোমায় এখন অবহেলা করি, তখন তুমি যদি আমার বোনের মতো পথ বেছে নাও, ব্যাপারটা আরো ভয়ানক হবে।
আমি এসব চাইতাম না। আমি নিজেকে স্বাভাবিকই আনলাম। আমার জীবনে যা হবার হয়ে গেছে, তোমাকে আমি আমার মতো করেই চাইলাম। কিন্তু তুমি পেরেছ কি? মাসখানেক পার হলো। আমি ভাবলাম তোমার একটু সময় দরকার, নিজেকে এই বিষয়টা থেকে বের করে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে উঠে দাঁড়াবার। তোমার তো কোনো দোষ ছিল না। সে তোমার সাথে প্রতারণা করেছে। একজন ভুল করবে আর প্রতারণা করবে, তার শাস্তি কেন অপর মানুষটা পাবে? আমি তোমাকে সেই সময়টা দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। কিন্তু হঠাৎ করে যখন গত 7 দিন আগে বললে, আমার মনে হয় আমাদের আলাদা হওয়া দরকার, কি বলুন? এভাবে আর কতদিন? তখন আমার ভেতরটা কেমন করছিল হয়তো তুমি বুঝতে পারোনি। আমি বুঝলাম আমার ব্যর্থতা। আমি তোমাকে ঠিকমতো ভালোবাসাটা দিতে পারছি না। আসলে কি পারছিলাম না? ঠিক করে বলো তো। দিবা কাঁদতে থাকে। মাঝে মাঝে ওকে যখন কাঁদতে দেখি, আমার কেমন যেন বুকের ভেতর লাগে, অনেক লাগে। আবার যখন ওকে একটু উদ্দীপনায় দেখি, আমি বারবার লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। তারপরে এই ছন্নছড়ার বিষণ্ণতার শহরে আমি অজস্র দীর্ঘশ্বাস নিয়ে হারিয়ে যাই। এই হারিয়ে যাওয়ার মাঝে আমার কি কোনো দায়বদ্ধ ছিল? দিবা চোখের পানি মুছে বলল, শোভন, আপনি অনেক ভালো একটা মানুষ। আপনি আমার সব কিছু জেনেও ভালোবেসেছেন, যেটা বিয়ের আগে আপনাকে বলা দরকার ছিল, কিন্তু আমি পারছিলাম না। তার জন্য আমি দুঃখিত। আমার এই বিয়েটা না করাই উচিত ছিল, কিন্তু আমি আমার পরিবার, সমাজের পরিস্থিতির কাছে আটকে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আপনার ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি পারছিলাম না এই ভালোবাসার সঠিক মর্যাদা দিতে। আমি যখন ঘুমিয়ে থাকতাম, আপনি প্রায় আমার দিকে তাকিয়ে থাকতেন, এমনকি আমার চুলগুলো কানে গুঁজে দিতেন। এটা আমি বুঝতাম। আমার না খুব কান্না পেত। এই পৃথিবীর মানুষগুলো খুবই ভয়াবহ। প্রথমে ভালোবাসা দেখাই, তারপর শুরু হয় অবহেলা, অবজ্ঞা করা। এমন কেন মানুষগুলো? আমার নিজেকে খুব দুর্বল লাগে। আমি অনেক খারাপ একটা মানুষ, তাই না? আমাকে তো আপনার ঘৃণা করা উচিত। এমন করে ভালোবাসতে গেলেন কেন? এই ভালোবাসা পাওয়ার অধিকার কি আমি রাখি? বলুন, রাখি? বলুন।